আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। তো আমাদের একটা ভিডিও দেওয়ার কথা ছিল। তো কাজের জন্য কোনটা ভালো হবে, জার্মানি না সুইডেন? এখন প্রতিটা অনেকগুলো দেশেরই অনেক প্লাস অ্যান্ড মাইনাস পয়েন্ট আছে, অ্যাডভান্টেজ বলেন ডিসঅ্যাডভান্টেজ বলেন। তো আপনি যে কোনো দেশেই যান, প্রথমে গিয়েই আপনি মনে করেন 4-5 লাখ টাকা আপনি ইনকাম করার মতো চিন্তা ভাবনা আপনার স্টার্টিংয়ে না থাকাটা সবচেয়ে ভালো। আপনার প্রথমে স্টার্টিংয়ে চিন্তা করা দরকার আপনি কাগজপত্রের প্রসেসিং কীভাবে করবেন। কারণ আপনি 2-4-500 € আপনি যদি কমও ইনকাম করেন সমস্যা নেই, আপনার কাগজপত্রগুলো ঠিক রাখলেন, রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তারপর আপনি আস্তে ধীরে আপনার অভিজ্ঞতার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ শিখবেন, তখন আপনার ইনকামও বাড়বে। এখন ইনকামের ব্যাপারটা হলো আপেক্ষিক, কারণ এটা দেখা যায় যে আপনার মিডল ইস্টে অনেকে বসবাস করে 3 লক্ষ টাকা ইনকাম করে, 4 লক্ষ টাকা ইনকাম করে, আবার অনেকে ইউরোপে পারে না। তো এখানে সবার জন্য সব জায়গা সুইটেবল না, বা কারো কারো আল্লাহ রিজিক যেভাবে লেখা রাখছে ওইভাবেই হইব। পাশাপাশি লাখেরও ব্যাপার আছে, পরিশ্রমের তো অবশ্যই একটা ব্যাপার আছে, আপনি কতটুকু অ্যাক্টিভ। তবে আমরা আজকে যে আলাপটা করবো এটা হলো মেজরিটি মানুষের জন্য। 2-1টা ক্ষেত্র আপনি 5 লাখ 10 লাখ 20 লক্ষ টাকা কে কোথায় কামাতেছে সেটা না দেখে আমরা মেজরিটিটা দেখি। মেজরিটি মানুষের জন্য কাজের জন্য সুইডেন ভালো না জার্মানি ভালো? তো সুইডেন অনেক বড় দেশ, জার্মানি অনেক বড় দেশ, কিন্তু সুইডেনের থেকে অলমোস্ট 8 গুণ জনসংখ্যা বেশি, 8 কোটির মতো। আর জার্মানিতে 8 কোটির মতো, আর সুইডেনে 10 মিলিয়ন, মানে 1 কোটির মতো আর কি। তো জনসংখ্যা যেই দেশে বেশি ওই দেশে কাজের চাহিদাও বেশি, আবার কাজ না থাকলে অভাব বেশি হয়। কিন্তু জার্মানির ক্ষেত্রটা ভিন্ন, কারণ জার্মানি হলো পৃথিবীর ভিতর 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ। আফটার চায়না, ইউএসএ, জাপান, দেন কামস জার্মানি। ওকে। আর সুইডেনে আপনি যদি ওই দিক থেকে চিন্তা করেন, সুইডেনের অবস্থান আরও নিচের দিকে। কিন্তু সুইডেনে দেখবেন আপনি স্ট্যাটিক্সগুলোতে অনেক কিছুতেই সুইডেন আগে, যেমন মোস্ট ক্লিনেস্ট সিটি স্টকহোম। তারপর পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি বাচ্চারা কোন দেশে সুযোগ সুবিধা পায়, সুইডেন। এগুলো হলো স্ট্যাটিক্স। হ্যাঁ, স্ট্যাটিক্স আসে, কিন্তু বাস্তবতা আর স্ট্যাটিক্স বা আপনি বলেন অনেক অনেক ডিফারেন্ট আছে। যাই হোক, তো এখানেও বাচ্চাদের অনেক সুযোগ সুবিধা আছে। আপনার বাচ্চা এদেশে 18 বছর পর্যন্ত জার্মানিতে, সুইডেনে সরকারি সাহায্য সহযোগিতা পায়। জার্মানিতে এটা বেশ পরিমাণ, আর এটা আমরা আরেকদিন আলাপ করব। তো এখন ব্যাপার হয়েছে কাজের জন্য ভালো হইল কোন দেশটা। সুইডেনের সমস্যাটা হয়েছে, সুইডেনে আপনি কাজের যেই সেক্টর বেশি নাই। আমি যাদের ডিগ্রিধারী তাদের কথা বলতেছি না, যারা মনে করেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে যাবেন যাদের ডিগ্রি নাই, হ্যাঁ, বা পিৎজা শেফ বা কুকের কাজ জানেন ভালো, বা ড্রাইভিং লাইসেন্স, ইউরোপের একটা ড্রাইভিং লাইসেন্স ইউরোপের সবগুলা দেশে আপনি চালাইতে পারবেন, ইভেন ইউকে, যদিও তারা ইউরোপীয় ইউনিয়নে না, তারা বের হয়ে গেছে। তো ড্রাইভিং লাইসেন্সটা একটা সোনার হরিণের মতো, একটু ডিফিকাল্ট হয়েছে আগের থেকে। মোটামুটি সব দেশেই একবার করে ফেলাইলে আপনি মনে করেন ইউরোপের সব দেশে এটা ভ্যালিড। আপনি যদি ইটালিয়ান কুকের কাজ জানেন তাহলে সেটাও আপনি অনেকটা কাছাকাছি। আপনি ভালো শেফ, আপনি ইটালিতে ছিলেন, অনেক বছর কাজ করছেন, অনেক কাজে, বা পিৎজা ভালো বানাইতে পারেন, হ্যাঁ, স্পেশালিটি। আরও কিছু কিছু ক্যাটাগরি থাকতে পারে। এই 3টা ক্যাটাগরি কথা, এই 3টা ক্যাটাগরির লোকে আপনি কোনো না কোনোভাবে কোনো দেশে গেলে আপনি সার্ভাইভ করতে পারবেন। আপনি কাগজ সবসময় মনে রাখবেন, আপনার স্টার্টিংয়ে প্রথমে ইনকামের থেকে কাগজপত্রের দিকে নজর দিবেন। এখন সুইডেনে আপনি দেখবেন, আমি স্টকহোমে ছিলাম, অনেক সময় ছিলাম। সুইডেনে বেশিরভাগ জনসংখ্যা থাকে স্টকহোম আর উপসালার দিকে। হ্যাঁ, সুইডেনের নর্থে অনেক ঠান্ডা, তো ওখানে ওয়েদার একটা বিরাট ফ্যাক্টর সুইডেনে। জার্মানিতে তো এই ব্যাপারটা নেই, জার্মানিতে একটু বৃষ্টি হয়, তাও এটা রিজনেবল। তো এখানে সুইডেনে আপনার ক্লিনিং কোম্পানিতে আপনি জব করতে পারবেন, রেস্টুরেন্টগুলোতে জব করতে পারবেন। হ্যাঁ, তো প্রথমে তো আপনার গেলে কাগজটা কনভার্ট করতে হইব, আপনার রেসিডেন্স পারমিটটা কনভার্ট করতে হইব। তো আপনি কিন্তু এখানে বলে রাখি,
যে আপনার পার্মানেন্ট রেসিডেন্স থাকার পরে ওই দেশে আপনি গিয়ে কাজ করতে পারেন। তো সুইডেনের ব্যাপারটা হচ্ছে আপনি কাজ পাওয়া ওই দেশে যাওয়ার পরেই আপনি যদি কাজ পান সাথে সাথে আপনি কাজ শুরু করতে পারবেন, ইন দ্য মিন টাইম আপনি কাগজ প্রসেসিং করতে পারবেন। আর জার্মানির ব্যাপারটা হয়েছে আপনি আসার পরে আনমেল্ডিং করবেন, মানে সিটি রেজিস্ট্রেশন, আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন, তারপর 3 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে। স্টার্টিংটা একটু লিটল বিট কমপ্লিকেটেড হিয়ার ইন জার্মানি। তো সুইডেনে কাজের ক্ষেত্রগুলো দেখা যায় আপনি ক্লিনিং কোম্পানিতে জব করতে পারেন, রেস্টুরেন্ট ব্রাঞ্চগুলোতে মনে করেন ওখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট মালিক আছে বাংলাদেশি, ওইখানে জবের অফার আছে। সুশি রেস্টুরেন্ট আছে, আরাবিক রেস্টুরেন্ট আছে, বেশিরভাগই বিদেশি। এখানেই আপনার কষ্ট হইতে হইব, কারণ এরাই আপনাকে বেশি ঠকানোর চিন্তা ভাবনা করে। সাবধান যারা সুইডেনে যাইতে চান। আমি জার্মানিতে এখন আসছি, সুইডেনে ছিলাম, তার মানে এই না আমি আপনাকে সবসময় ইন্সপায়ার করবো আপনি জার্মানিতে আসেন। হয়তো আপনার কোনো বন্ধু ভাই ওখানে সুইডেনে ভালো করছে, আপনি যাইতেছেন, তার জন্য ভালো ছিল যতটুকু, আপনার তারাও আরও ভালো হইতে পারে, আবার ভালো নাও হইতে পারে। তবে ভালো নাও হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ সুইডেনে কাজের ক্ষেত্রগুলো অত্যন্ত সীমিত, আর অ্যাকোমোডেশন একটা বিগ প্রবলেম। জার্মানিতে আপনি যদি আপনার পকেটটা যদি ভারী থাকে, আপনার অ্যাকোমোডেশনে কোনো সমস্যা হবে না। এখানেও অ্যাকোমোডেশন এক্সপেন্সিভ। আচ্ছা, এই জিনিসগুলো আমরা অন্যদিন আলাপ করি। তো সুইডেনে কাজের ক্ষেত্রে এছাড়া আপনি নিউজ পেপার, বিভিন্ন কোম্পানি আছে যারা পত্রিকা বিলি করে, স্টার্টিংয়ে আপনি ওই কাজগুলো শুরু করতে পারেন। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, প্রিমো নামে একটা কোম্পানি আছে, তারা আপনার কাজ দেয়। ওই প্রিমোর মাধ্যমে অনেকেই কাজ পেয়েছে। আর রেস্টুরেন্ট ব্রাঞ্চ তো আছে, ক্লিনিং কোম্পানিতে আছে, ড্রাইভিংয়ের কাজগুলো আপনি করতে পারেন। এখন হয়তো অনেক ফুড ডেলিভারি আছে। তবে এরা কিন্তু আপনাকে বেশিরভাগ চিন্তা করতে হবে এমন একটা কোম্পানির সাথে কাজ করব যারা আপনাকে কাগজটা কনভার্ট করে দিবে, আপনার পেপারটা কনভার্ট করে দিবে। এখন অনেকেই জানে যে কাজ করা যায়, এই ইউরোপিয়ান পার্মানেন্ট রেসিডেন্স থাকলে কাজ করা যায়, হ্যাঁ, অনেকেই জানে। তো সমস্যা হয় না, এরা প্রসেসিংগুলোও জানে, এদের কমার্শিয়ালিস্ট যে আছে এরা সবই জানে। এখন হয়তো অনেক মালিক জানে না বা জানে না, বা অনেকেই জানে। তো আপনি কাজ পাবেন। আর কাজের ক্ষেত্রটা হয়েছে আপনার ওই যে বললাম তো লিমিটেড। হ্যাঁ, এখন বিভিন্ন ফুড ডেলিভারি আছে, যেমন ভোল্ট আছে, লিয়েফেরান আছে, ফ্লিঙ্ক আছে, ওগুলাতে আপনি কাজ করতে পারবেন। সুইডেনে আপনি কাজ করতে পারবেন যদি এরা আপনাকে কাজ দেয়। কিন্তু আপনার যেহেতু আপনার ওই দেশের কাগজটা অলরেডি হয় নাই, তো এরা আপনার কাগজটা কনভার্ট করে দিবে না, বড় বড় কোম্পানিগুলো দেয় না। আপনাকে চেষ্টা করতে হবে ওই রেস্টুরেন্ট অথবা ক্লিনিং কোম্পানি অথবা কারো কোনো ছোটোখাটো কোম্পানি আছে যাদের মাল ডেলিভারি দিবেন, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, বা বড় কোম্পানি হয়তো আপনার দিতে পারে। ডিএচএলের কাজ করতে পারেন, ডিএচএলেরও অনেকগুলো কাজ দেয় বিভিন্ন কোম্পানিতে, সাবসিডারি কন্ট্রাক্ট যেটা বলে। মনে করেন এরা 10টা কোম্পানিরে দিল, ওই 10টা কোম্পানি আপনারা কন্ট্যাক্ট করবে, বা আমাজন ওইভাবে হইতে পারে। আমাজন এখনও বিভিন্ন কোম্পানিরে দেয়। এরা কি করে, ড্রাইভার নিয়োগ করে। তো এরা হয়তো আপনাকে পেপারটা হয়তো কনভার্ট করে দিব, প্রথমে কন্ট্যাক্ট দিব। এটা সুইডেনও হইতে পারে, জার্মানিতেও হইতে পারে। জার্মানিতে তো 100%, কিন্তু সুইডেনে ডেলিভারি জবটা অতটা অ্যাভেলেবেল না। হ্যাঁ, তো আমি তখনকার কথা বলতেছিলাম যখন ছিলাম। তো এই হলো একটা ব্যাপার। আর জার্মানিতে আপনার কাজের কোনো অভাব নেই। জার্মানিতে আপনি আজকে যখন আপনার কাগজপত্রগুলো সব কিছু ওকে হয়ে যাব, 1 বছর পরে আপনি ফ্রি হবেন। প্রথম 1 বছর আপনি জার্মানিতে ওয়ার্ক পারমিটের আন্ডারে কাজ করতে হবে। মনে করেন আপনি যে কোম্পানি আপনাকে নিল, সেই কোম্পানির মাধ্যমে কাজ করলেন, কাজ করার পরে আপনাকে 1 বছর এখানে কাজ করতে হবে। আপনি যদি 6 মাস পরে কাজ, মনে কোম্পানি আপনাকে বাদ দিয়ে দিল, এরপরে আপনি আবার কাজ পাইয়া ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর নতুন কোম্পানির মাধ্যমে আবার 6 মাস কাজ করলেন, তো 1 বছর কাজ, টোটাল 1 বছর কাজ করার পরে আপনি ফ্রি হয়ে গেলে, এরপর আপনি যেখানে খুশি, এখানে যত খুশি তত জব করতে পারবেন। হ্যাঁ, তো এখানে অলরেডি কিন্তু আপনি কিন্তু রেসিডেন্স পারমিট পাইছেনই। আপনাকে একটা পেপার দিবে, জার্মানিতে এটা বলে ফিকশন বেসাইনিগুং। এটা হলো 1 বছরের ওয়ার্ক পারমিট পেপার দিবে, আর কিছুদিন পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট রাখার পরে আপনাকে 1 বছরের রেসিডেন্স পারমিট দিবে। এটা পাসপোর্টে আপনার কতদিন মেয়াদ আছে সেটার উপর একটা নির্ভর করে। ওই আলাপগুলো আমরা আরেক দিন করব। তো জার্মানিতে আপনি কোন সিটিতে যাবেন? ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, মিউনিক সবচেয়ে বেশি ফেমাস এই সিটিগুলাই। হ্যাঁ,
তবে আমি হামবুর্গে সবাই যাওয়ার জন্য আমি না করব, কারণ হামবুর্গে পার্মানেন্ট রেসিডেন্স দিয়ে ওখানে যারা গেছিল অতীতে, আমি যদিও হামবুর্গে ছিলাম না, তাদের পারমিশন হয় নাই। এই পারমিশন না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, আমরা আরেকদিন আলাপ করব। কারণ সব কিছু একটা ভিডিওতে আলাপ করলে অনেক লম্বা সময় না, আপনারা হয়তো বা টাইমে দেখবেন সঠিক ইনফরমেশনটা পাবেন না। তো জার্মানিতে আপনি ড্রাইভিং সেক্টরে আপনি কাজ করতে পারবেন, রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, আপনি ডেলিভারির জব তো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ। আমি সবাইকে এই কথাটাই বলি প্রথমে, যে আমি কিন্তু হায়ার কোয়ালিটি জবের কথা বলতেছি না। হ্যাঁ, হাউস বিল্ডিং কইরা যারা আসবেন না এটা তো আমি জানি। হ্যাঁ, তো যারা মনে করেন ছোটোখাটো অড জব করতেছেন, বা মনে করেন কোনো কাজই জানেন না, তারপর আপনি জার্মানিতে আপনি ডিশওয়াশার কাজ করে আপনি সার্ভাইভ করতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন, আপনি আপনার পেপার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সুইডেনে একটু টাফ, ওই যে বললাম সুইডেনে জনসংখ্যা কম, হ্যাঁ, মানুষজন কম, রেস্টুরেন্ট কম, বড় বড় কোম্পানি কম। কারণ কারণ হলো একটা দেশের জনসংখ্যা যত বেশি তত কাজের সেক্টর বেশি। আর জার্মানির অর্থনীতির কথা তো বললামই, কত বড় অর্থনীতি, বিশ্বের চতুর্থ। তো তবে সুইডেনে আবার কিছু কিছু সুযোগ সুবিধা আছে, আপনি গেলেই স্টার্টিংয়ে আপনি যাওয়ার পরে কাজ পেলে আপনি সাথে সাথে কাজ শুরু করতে পারবেন। তবে 90 দিনের ভিতর আপনাকে ইমিগ্রেশনে এবং ট্যাক্স অফিসে আপনাকে পেপার জমা দিতে হবে। ইমিগ্রেশনে আপনার রেসিডেন্স পারমিটের জন্য, আর ট্যাক্স অফিসে আপনার টেম্পোরারি একটা আপনাকে ট্যাক্স নাম্বার দিবে। হ্যাঁ, এটারে বলে কোঅর্ডিনেশন নাম্বার থাকে। আপনি অরিজিনাল যে ট্যাক্স নাম্বার সেটা আপনি 1 বছরের ভিসা পাওয়ার পরেই আপনি পাবেন। এনআইডি, ওই দেশের এনআইডি কার্ড পাবেন, মানে প্যাশন নম্বর, আইডি কার্ড, এটা একটা কার্ডের ভিতরেই থাকে। তো এটা আপনি যখন 1 বছরের রেসিডেন্সটা পাবেন তখন আপনি ট্যাক্স অফিসে যাবেন, জায়গায় গিয়ে অ্যাপ্লাই করবেন প্যাশন নাম্বারের জন্য। আপনি যদি 11 মাসের ভিসাও পান তাহলে আপনাকে প্যাশন নাম্বার দিয়ে ওই কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে কাজ করতে হবে। এটা হইলো সুইডেনের একটা সমস্যা। আবার সবাই আপনার এই যে প্যাশন নাম্বার বা এনআইডি ছাড়া, ওই দেশের আইডি কার্ড ছাড়া আপনাকে অনেকে কোম্পানি কাজে নেয় না। হ্যাঁ, আমি অনেকে দেখতে চাই। তো যাই হোক, কাজের ক্ষেত্রের দিক থেকে জার্মানিতে অনেক ফ্যাসিলিটিস, অনেক বড় বড় সিটি আছে, স্টুটগার্ট আছে, মিউনিখ আছে, বার্লিন আছে। আপনি ওখানে যে কাজের কোনো অভাব নেই। আপনার কাজ আজকে কেএফসি আছে, ম্যাকডোনাল্ডস আছে, সুশি রেস্টুরেন্ট আছে। বেতনের কোয়ালিটিও ভালো। তবে আমি সাবধান, আমি যারা সুইডেনে যেতে চাই তাদেরকে বলতেছি, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর মালিক বেশিরভাগ ওইখানে আপনাকে যাবে কাগজ টাগজ করে দেওয়ার চিন্তা ভাবনা, ওইখানে হয়তো কনভার্ট করার আপনার চিন্তা ভাবনা থাকবে, তখন আপনাকে অনেক বেতন কম দিবে, অনেকেও ট্যাক্সও দেয় না। ঠিক আছে, তো দেখা যায় আপনার ওই যে যখন পে স্লিপ যখন চাবে ইমিগ্রেশন থেকে, তখন আপনি কোথায় দিবেন। তো এখন অনেক টাফ হয়েছে। সুইডেনে স্টার্টিংয়ে অনেক সুবিধা ছিল, যারা গেছে 5 বছরের ভিসা পাইছে অনেকেই। হ্যাঁ, তো এখন আপনি অনেকে বলেন ভাই আমার তো আমার এক বন্ধু ছিল সুইডেনে, উনি তো 23-24 হাজার করোনা কামায়। আপনি একটা দেখবেন না, আপনি মেজরিটি দেখবেন, মেজরিটি মানুষ কোথায় ভালো আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তবে সুইডেনের একটা প্লাস পয়েন্ট, আপনি সুইডেনের ভাষা যদি নাও জানেন, ওখানে ইংলিশ 90% লোক বলতে পারে এবং তারা ভালো ইংলিশ বলতে পারে। আপনি ইংলিশ যদি 2-4-10 শব্দ বলতে পারেন, আমরা কম বেশি জানি, ওখানে চলতে পারেন। কিন্তু জার্মানিতে আপনারা অনেকে বলতে চায় না, এরাও ইংলিশ জানে কিন্তু এখন বর্তমান ইয়ং জেনারেশন বলে। তবে কাজের ক্ষেত্রে আপনি ম্যাকডোনাল্ডস ইউজ করতে পারবেন, কেএফসি টেপসি এগুলোতে ইউজ করতে পারবেন জার্মানিতেও। তো এই হলো মোটামুটি সার্বিক অবস্থা। এছাড়া কারো যদি কোনো কিছু স্পেসিফিকলি জানা থাকে, কোনো কোশ্চেন, আমার ভিডিওতে কমেন্ট করে নিচে আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেবো, সমস্যা নেই। আর কাজের সেক্টর বললাম, এটা মূলত এগুলো যারা স্টার্টিংয়ে গিয়ে আপনি একটা দেশে যাবেন। এখানে ব্যাপার আছে, আপনি যদি স্পেশালিটি থাকে কোনো কাজের জন্য, আপনি যেখানে যান এখন আটকায় থাকবেন না। তবে ওভারঅল যদি চিন্তা করেন, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, কাজের সুযোগ সুবিধা সুইডেনের থেকে জার্মানিতে 30 গুণ বেশি হবে। 30 গুণ বেশি। আপনি সুপার মার্কেট থেকে শুরু করে সমস্ত জায়গায় কাজ করতে হবে। ওই যে বললাম প্রথম একটা বছর ওয়ার্ক পারমিটে কাজ করতে হবে, এই একটা বছর কমপ্লিকেটেড একটু। এখানে একটা বছর পার হয়ে গেলে আপনার লাইফটা হইব একেবারে সিকিউর। আমি বলি
যারা এমন কিছু লোক অস্ট্রেলিয়াও ছিল এখানে, অস্ট্রেলিয়া থাকার পরে জার্মানিতে আসছে, এরা ফরেনার, এরা আমাদের দেশি না। বলছে অস্ট্রেলিয়ার থেকেও জার্মানিতে একটা থাকাটা হলো একটা পিসফুলি আমরা থাকতে পারি জার্মানিতে, এবং জার্মানির লাইফ এত হাই কোয়ালিটি সম্পন্ন। সুইডেনও সম্পন্ন, কিন্তু সুইডেনে আপনার দেখা যাবে স্ট্রাগল করতে হবে প্রচুর। যে বললাম যে কাজের অ্যাভেলেবিলিটি নাই। কারণ আমরা তো বিজনেসম্যান না, আমরা গেলে একটা দেশে গেলে কাজ করব, তো ওখানে কাজই যদি এত সমস্যা থাকে তাহলে তার ওখানে যাওয়া লাভ নাই। ওই যে বললাম হয়তো দুই একজনের দেখছেন ভালো আছে, আপনি ওইটাই বলতেছেন, কিন্তু আপনাকে দেখতে হবে মেজরিটি মানুষ কোথায় ভালো আছে। সুইডেন থেকে প্রচুর মানুষ ফিরে আসছে, আবার অনেক গ্রিস থেকে লোক গেছে, পোল্যান্ড থেকে গেছে, হ্যাঁ, ইটালির থেকে গেছে, ফ্রান্সের থেকেও কিছু লোক গেছে। যাই হোক, তো মনে রাখবেন কাজের দিক থেকে আপনি যদি আমাকে পার্সোনালি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন, আমি আপনাকে বলবো জার্মানি বেটার দেন সুইডেন। কিন্তু ডিসিশনটা আপনাকে নিতে হবে আপনি কোথায় যান। আবার একটা কথা বলি, Sweden has lot of opportunities, lot of advantage, but Germany has more advantages than Sweden. Okay, the choice is yours, so take your decision where you want to move, whether Germany or Sweden. Thanks a lot. See you.